দেখুন, কলকাতা মেট্রোর সাথে কি হয়েছে সে তো আমরা সকলেই জানি। এত দিন ধরে এত অত্যাচার হয়েছে যে কলকাতা মেট্রো আজও আন্ডার কনস্ট্রাকশন। কলকাতা এয়ারপোর্টের সাথেও কিন্তু কম কিছু হচ্ছে না। কলকাতা এয়ারপোর্টের ঠিক রানওয়ের ওপরে একটা মসজিদ আছে। রানওয়ের ওপরে একটা মসজিদ আছে, এটা রানওয়েরই জায়গা, রানওয়েটাকে এক্সপ্যান্ড করা হতো, সেটা করা হচ্ছে না। এবার অনেকে আর্গিউ করেন যে মসজিদটা অনেক পুরনো, প্রায় 130 বছর ধরে আছে। হ্যাঁ, তো সেটাকে কেন সরাবে? ভাই, কোনো ইনফ্রা যেই জায়গাগুলো আছে, সেটা ন্যাশনাল হাইওয়ে হোক, এক্সপ্রেসওয়ে হোক, রেলওয়ে লাইন আজকে যেখানে আছে, সেখানে আগে কিন্তু ওইগুলো কিছুই ছিল না। সেখানে মন্দির, মসজিদ, বাড়িঘর এগুলোই ছিল। তো সেগুলোকে সরাতে হয়েছে ফর ইনফ্রা ওয়ার্কস। এবার ইনফ্রাস্ট্রাকচার তো বানাতে হবে না ভাই, নাহলে ডেভেলপমেন্ট হবে কি করে? ইনফ্রাস্ট্রাকচার ছাড়া ডেভেলপমেন্ট হয় না। তো মসজিদ থাকুক বা যাই থাকুক, সেগুলোকে সরাতে হয়। অনেকে আর্গিউ করেন যে ওইখানে যদি মন্দির থাকতো, তো মন্দির থাকলে কি ওটা সরাতে পারতে তুমি? ভাই, মন্দির থাকলে হিন্দুরা নিজেই সরিয়ে দিত। বিকজ যারা ফুলচন্দন দিয়ে পুজো করে না, তারা কোনোদিনও মানুষ মারার জন্য, প্লেন ক্র্যাশ করানোর জন্য রানওয়ের ওপরে মন্দির বানাতে পারে না। ঠিক আছে, তো মন্দিরটাকে সরাতে হয়। এবার এয়ারপোর্ট অথরিটিসরা অনেকবারই কথা বলেছে, কিন্তু অফকোর্স কোনো কাজ হয়নি। তো স্টেট গভর্নমেন্টকেই এখানে অ্যাকশনটা নিতে হয়, যেটা অফকোর্স টিএমসির গভর্নমেন্ট যেটা আছে সেটা কোনোদিনও নেবে না ফর মাইনরিটি ভোটস। ঠিক আছে, এবার ইসলামিক রুল আছে বেঙ্গলে, হিন্দুদের ওপর অত্যাচার তো হয়, সে তো আলাদা জিনিস। কিন্তু কলকাতা এয়ারপোর্টের এক্সপেনশন হচ্ছেই না। ওই যেটুকু জমি আগে থেকে আছে এয়ারপোর্টের কাছে, সেইখানেই যাওয়ার হচ্ছে। এখন একটা নতুন টার্মিনাল বানানো হবে কেন্দ্রের টাকায়। যাই হোক, কল্যাণী এয়ারপোর্টের সেকেন্ড, কল্যাণী এয়ারপোর্ট বলছি, কল্যাণী এয়ারপোর্ট, হ্যাঁ কল্যাণী এয়ারপোর্টই, কলকাতা এয়ারপোর্টের একটা সেকেন্ড এয়ারপোর্ট প্রপোজড আছে, যেটার জন্য কল্যাণীতে জায়গা চেয়েছে কেন্দ্র সরকার। কিন্তু এখনও অফকোর্স কোনো ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি, আর আমার মনে হয় না কোনোদিনও হবে। টিএমসি গভর্নমেন্ট তো করবে না, বিজেপি এলে তাও করতে পারে। কিন্তু যেই হারে লোকে টিএমসিকে সাপোর্ট করছে, আমার তো মনে হয় না বিজেপি কোনোদিন আসবে। বিজেপি এলে যে খুব ভালোবাসার সাথে করবে তা নয়। এগুলো অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, তো ওদের একটা চাপ থাকবে যে না, সেন্টারের প্রজেক্ট আছে, বিজেপির প্রজেক্ট আছে, তো সেখানে ল্যান্ড অ্যাকুইজিশন করতে হবে। তো পসিবল হতে পারে। বাগডোগরা এয়ারপোর্টের আজকে এক্সপ্যানশনের কাজ হচ্ছে, খুবই ভালো কথা। কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি যে এই যে নতুন টার্মিনাল যেটা তৈরি হবে না ভাই, সেটা প্রায় অনেকগুলো বছর ধরে প্রপোজড আছে। 2014 থেকে জমি চাওয়া হয়েছিল, 14-15 থেকে, যে নতুন টার্মিনাল বানাতে হবে। অ্যারাউন্ড 98 একর্স জমি। সেটা যদিও সেরকম কোনো জমি না, বিকজ ওইখানে কোনো বাড়িঘর কিছুই নেই। ওই চা বাগান থেকে কিছুটা নিয়ে 98 একর্স লাগতো। সেই মাত্র 98 একর্স অ্যাকোয়ার করার জন্য টিএমসি গভর্নমেন্ট 7 বছর সময় লাগিয়েছে। 7 বছর, মাত্র 98 একর্স, যেখানে বাড়িঘর কিছুই নেই। তো আর বাকি 6 একরের মতন জমি ইন্ডিয়ান এয়ারফোর্সের ছিল, তো সেটা তারপরে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। তো তারপরে এতদিন পর বাগডোগরা এয়ারপোর্টের এক্সপেনশনের কাজ হচ্ছে। তো ফাইনালি হচ্ছে, এটাই আমরা একটা অ্যাপ্রিসিয়েট করি। আগেও বলেছি যে মমতা ব্যানার্জি আর টিএমসি গভর্নমেন্ট আজ অব্দি কোনো ইনফ্রার কাজ করেনি। অনেকে দুর্গাপুর এয়ারপোর্টটাকে একটা এক্সাম্পল বলে যে দেখুন কত ভালো পিপিপি মডেলে একটা প্রজেক্ট হচ্ছে। ভাই, এটা সিপিএমের প্রজেক্ট, ঠিক আছে? ওটা টিএমসির প্রজেক্ট নয়, ওটা অনেক দিন আগেকার প্রজেক্ট। ওটা সিপিএমের প্রজেক্ট। 2013-এ ওটার কাজটা কমপ্লিট করা হয়েছিল। অনেক আগেকার প্রজেক্ট ওটা, ঠিক আছে? চাঙ্গি এয়ারপোর্টের সাথে কোলাবোরেশনে বানানো হয়েছে, বিএপিএল বানাচ্ছে ওটা। তো যেটা আছে সেটা খুবই ভালো জিনিস, বাট ওটা টিএমসির প্রজেক্ট নয় ভাই, ওটা অনেক আগেকার প্রজেক্ট ছিল। তো আমি এইটাই আপনাদেরকে বলতে চাইছি যে এত 15 বছর হতে চললে আছে, এখন অবধি একটা এয়ারপোর্টের কাজ বা কোনো বড় ইনফ্রা বা ইন্ডাস্ট্রিয়াল কাজ করেনি। যেটুকু মনে হয় যে হ্যাঁ, এই দুর্গাপুর এয়ারপোর্টে কিছু কাজ হচ্ছে, সেটা স্টেট করছে বা এমন কিছুই নয়, ওটা পুরোপুরি আগেকার প্রজেক্ট ছিল। আর এবার পশ্চিমবঙ্গের ওই নকশাটাই এমন যে 3টে এয়ারপোর্টে অনেকটাই কাজ হয়ে যায়। তো আমরা কাইন্ড অফ লাকি। কিন্তু কলকাতা এয়ারপোর্টের ওপরে যে অত্যাচারটা হচ্ছে, সেটা রিয়েলি একটা কনসার্ন। আর অ্যাড্রেস দেখি কে করে। যদি হয় কোনো দিনও রানওয়ের এক্সপ্যানশন, যদিও কোনো দিন পসিবল হয় বাই রিমুভিং দ্যাট মসজিদ, তো খুবই ভালো হয়। আমরা খুবই লাকি হব যদি এরকম কিছু হয়।